এই তো বন্ধু, সকালে উঠে কিন্তু কাজ শুরু হয়ে গেল। সকাল 5টার সময় কিন্তু উঠেছে, ছেলে মেয়ে যেহেতু স্কুল আছে 5টার সময় ওঠা হয়েছে। আর উঠে কিন্তু নিজের দরজাটা কিন্তু প্রথমে খুলে নিয়ে এই তো গেটটা প্রথম খুলে নিলাম, গেটের বার থেকে একটু করে তাকিয়ে আসলাম। যেহেতু উঠেই কিন্তু আমি সূর্য প্রণামটাকে করে নিয়ে দেখতেই পারলে যে সূর্য কিন্তু এখনও উঠে নাই। রোদ এখনও উঠে নাই, কিন্তু 5টা বাজে, একটু মেঘলা মেঘলাই ছিল, কিন্তু সূর্য প্রণামটা আমি সকালে উঠেই করে নিই। আর দেখতেই পাচ্ছ হাত পাগুলো একটু নাড়িয়ে নিচ্ছি, যেহেতু কী হয় জানো, মানে সকালে ওঠার পরে হাত পাগুলো এত ব্যথা করে, তো ভাবলাম একটু করে হাত পাগুলো একটু নাড়িয়ে নিই। কারণ যেহেতু এখন ননস্টপ চলতে হবে, এখন থেকে সেই সকাল 5টা থেকে কাজ শুরু হয়ে যাবে। তো কাজ শুরু হতে তো ভাবলাম একটু হাঁটতে হাঁটতে তোমাদেরকে আমি একটু আমার গাছে আছে কী কী ফুল হয়েছে আর কী কী ঠাকুরের চরণে আছে ফুল যাবে তোমাদের সেটা দেখাই একটু। তো দেখতেই পাচ্ছ এখানে দেখো দুটো কিন্তু লাল লাল ফুল হয়েছে, রক্ত জবা। আর এখানে সাদা ফুল তো আছে, নীলকণ্ঠ ফুল তোমাদেরকে আগেই দেখালাম। সাদা ফুল অনেক ফুটে যেন, আর গাছটা পুরো সাদা হয়ে থাকে। গাছের পেঁপেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, পেঁপেগুলো কিন্তু একদম হলুদ হয়ে গেছে, পেরে নিতে হবে। আর লিচুগুলো দেখো একদম পেকে যাবে কদিন পরে, কিন্তু লিচুগুলো বেশ বড় বড় হয়েছে, বেশি বড় হয় না কিন্তু লিচুগুলো ছোটো ছোটো থাকে, লাল লাল হয়ে থাকে। আর গাছটা দেখো না, পুরোটা লিচুতে ভরা, এমন লাগছে যে লিচুই বেশি কিন্তু পাতা একদমই কম। সেই তো চলে আসলাম বাসি কাজ করতে, ঘরটাগুলো একটু সরে নেবো, যেহেতু আজকে সানডে বলে কিন্তু দেরি করে ঘুমানোটা হয় না। কারণ আমি টাইমলি উঠি, আর দুজন ছেলে মেয়ে দুজন আছে, ওদেরকে টাইমলি কিন্তু উঠিয়ে দিই। কারণ মেয়ের এখন সামার ভ্যাকেশনে বন্ধ, তথাপি বেশি দেরি করে কিন্তু ঘুমাতে দিই না। কারণ বেশি দেরি করে ঘুমালে কী হয় জানো, স্বাস্থ্যের জন্য ভালো না, স্বাস্থ্যের ক্ষতি করে। তো এই জন্য কিন্তু সানডে হলেও কিন্তু ওদেরকে আমি তাড়াতাড়ি উঠে দিই। আর সানডে দিন ওদের আর্ট ক্লাসও থাকে 8:30 থেকে, তো ওরা চলে যায়, এই জন্য আমি তাড়াতাড়ি উঠে। কারণ ঘুমের থেকে ওঠার পরে অনেকটা কাজ থাকে, ব্রাশ করা থাকে, ওদের বাথরুম যাবে, খাওয়া দাওয়া করবে, সে করতে করতে ওদের 1-1.5 ঘন্টা লাগে। ওই জন্য কিন্তু সানডে বললেও যে 8টা অবধি ঘুমিয়ে থাকা হবে সেটা কিন্তু হয় না। মানে রোজ আমার এক রেগুলার কাজই থাকে, স্কুল থাকলেও সেই, আর বন্ধ থাকলেও কিন্তু সেই একই একই কাজ, আমার একই রুটিন। তো কী করবো বলো, সংসার করলে তো একটু কষ্ট করতে হবে, তাই তো সবসময় তো আর আরাম করলে আর হবে না। আরামের সময় পাই, যখন আরাম পাই তখন একটু আরাম করি, তো সবসময় আরামের সময়টা আর হয় না। তো সকালে উঠে সেই বাসি কাজ সব কিছু সেরে নিতে হয়, সেরে নিয়ে কিন্তু সকালবেলা স্নানটা ফটাফট করে আমি করে নিই, যেহেতু আমি সকালবেলায় আমি স্নান করে, আমি যেহেতু সকালবেলা পুজো দিই, যেন সকালে স্নানটা আমার হয়ে যায়। এখন আবার রান্না করতে হবে পুজো দিয়েই, কারণ ছেলে মেয়ে চলে যাবে আবার আর্ট ক্লাসে। মাদের ডিউটি, একদিকে খাচ্ছে কিন্তু চা, একদিকে কিন্তু খাইয়ে দিচ্ছে ছেলেমেয়েদেরকে খাবার। এটা ডিউটি, কি করব বলো, মা হলে সব দিকে সামলাতে হয়। কোনো সময় এমন হয় জানো, চাটা রেখে দিই, আর কাজ করতে 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 ভুলেই যাই যে আমি যে চা খাবো, পরে এসে ঠান্ডা হয়ে গেছে, আর তখন আর চাটা কিন্তু গরম করে যে খাবো আমার আর ইচ্ছা করে না, তো ওইভাবে করেই খেয়ে নিই। সকালবেলা আমি খাইয়ে দিই ওদেরকে, কেন জানো, যেহেতু স্কুল থাকলে ওদের একটু তাড়াহুড়া হয়ে যায়, এত তাড়াহুড়া তো ওরা পারে না। আর যেহেতু ভেবেছিল আজকে সানডে দেরি করে ঘুমাবে, কিন্তু আমি দেরি করে ঘুমাতে দিই না কিন্তু বাচ্চাদেরকে, ওদেরকে আমি টাইমলি উঠে, স্কুল থাকলেও সেই ওরা 5:30টার সময় উঠে, আর সানডে বলে ওরা কিন্তু 5:30-6টার দিকে কিন্তু ওরা উঠে যায়, আমার সাথে সাথে কিন্তু ওরা উঠে যায়। আমি ওদেরকে মানে ইসে, মেয়ের তো সামার ভ্যাকেশনে বন্ধ দিয়েছে, কিন্তু তাই বলে কিন্তু ওকে 9টা পর্যন্ত ঘুমাতে পারে না, ঘুমাতে দেই না আমি। তো যাই হোক, তো চলো খাওয়া দাওয়াটা ওদেরকে করিয়ে নিই, তারপরে আবার ওদেরকে দিয়ে আসতে হবে। দিয়ে এসে আবার আমি চলে যাবো হলো বাজারে, তো বাজারে একটু আনবো, বাজার আছে মোটামুটি, তাও দেখি একটু মাছ আনবো, আর কিছু আনবো না। ছেলে বলছিল চিকেন খাবে, তো দেখি চিকেনটা, যেহেতু আমি খাই না, তো চিকেনটা আমি রান্নাও করতে পারি না, সত্যি কথা বলতে আমি চিকেন খাইও না, আর আমি রান্না করিও না। আর আমি একটু রান্না করতে আমি পারি না, তুমি যে কোনো আমাকে মাছ দাও, মাছ রান্না করবো আমি, কিন্তু আমি কিন্তু চিকেন রান্না করতে আমার কিন্তু ভীষণ অসুবিধা হয়, কারণ আমি খাই না, যে বুঝতে পারি না মশলা কি লাগবে, তেল কি লাগবে, কিভাবে কি করবো। একটু শেয়ার করলাম, আমি কেমন দেখি লাগলো বলছো। জানিও কিন্তু। চলো খাওয়া দাওয়া করাই, আশা করি সবারই ভালো লাগবে।